আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মোমেন সবাই, আপনি কাউকে মোমেনের তালিকা থেকে বাদ দিতে পারবেন না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সবাই মোমেন, কিন্তু পাশ করবে কে, এটা হলো বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে তারা সবাই মোমেন, কিন্তু পাশ করবে কি? সবাই ছাত্র, কিন্তু কোনো স্কুল কলেজে একেবারে নীল, একটাও পাশ করে নেই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটা যারা মুখ উচ্চারণ করে, অন্তরে বিশ্বাস করে, তারা সবাই মোমেন। আল্লাহ রসুল বারবার বলেছেন যে কোনো পাপের কারণে তোমরা তাদেরকে কাফের বলিও না, এরা মোমেন। কিন্তু এই সূরায় আল্লাহ কি কি কাজ করলে বা কোন ধরনের মোমেন পরীক্ষায় পাশ করবে, এটা এই সূরায় আল্লাহ উল্লেখ করেছেন। আর সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন পরীক্ষার কথা, যে তোমরা মুখে বলবে যে আমরা মোমেন, এই কথার উপরে আমি তোমাদেরকে ছেড়ে দেব না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে আমরা একটা বুঝলাম যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার করে না তারা সবাই মোমেন, কিন্তু তাদের পাশ করার জন্য সূরা আনকাবুতে বলছে যে আমি পরীক্ষা ছাড়া গ্রহণ করব না। আর এই সূরায় কতগুলি শর্ত দিয়েছেন যে এগুলি যদি তোমরা পালন না করো তোমরা পাশ করবে না। 1 নম্বরে বলা হয়েছে বিনয়ী অবস্থায় নামাজ আদায় করা। 2 নম্বরে বলা হয়েছে বাজে কথা বাজে কাজ বর্জন করা। 3 নম্বরে বলা হয়েছে জাকাত আদায় করা। এই জাকাতের বিষয়টা আমরা যতই বলি, কিন্তু মানুষের কাছে এখন এটা অস্পষ্ট, মানুষ বুঝতে পারে না। যাদের সম্পদ আছে, সোনা রূপা টাকা, এগুলো সবই সম্পদ। এই সম্পদ যাদের আছে, এই সম্পদের পরিমাণ হলো, স্বর্ণ যদি থাকে খালি স্বর্ণ 7.5 তোলা, রূপা যদি থাকে তাহলে 52.5 তোলা, আর নগদ টাকা হলো 52.5 তোলা। রূপার যে মূল্য সেই পরিমাণ নগদ টাকা বা ব্যবসার মাল বা ব্যবসার পুঁজি হলে তারা 40 ভাগের 1 ভাগ জাকাত দেবে। এটা সোজা কথা। তো এখানে একটা জটিলতা আছে, সেটা হলো যে স্বর্ণ এবং রৌপ্য। তো আমরা এখন যদি মনে করি যে আমরা রূপার হিসাবে জাকাত দিব না স্বর্ণের হিসাবে জাকাত দিব, আমার 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ সম্পদ হলে আমি জাকাত দিব, তা আপনি বলতে পারেন। কিন্তু এখানে বিষয়টা, যেহেতু আল্লাহর পক্ষ থেকে সোনা এবং রূপা দুটারই নেশাব উল্লেখ করা আছে, যে স্বর্ণ 7.5 ভরি হলে এবং রূপা 52.5 তোলা হলে, এখন যদি আমরা রূপার হিসাবে আমাদের উপরে জাকাতটা আমরা ধরে নেই যে রূপার হিসাবে আমরা জাকাত দিব, তাহলে এতে মানে অভাবগ্রস্তদের জন্য এটা বেশি উপকার হবে, অনেক লোকই জাকাত আমরা দিতে পারবো। আর স্বর্ণের হিসেবে জাকাত দিলে খুব কম সংখ্যক লোকেই জাকাত দিতে পারবে। সেই জন্য দুটাই নেশাব উল্লেখ করা আছে। এই জন্য আমরা সাধারণত রূপার নেশাবেই আমরা পরামর্শ দিই যে এই নেশাবেই আপনারা জাকাত দেন। তার কারণ এটা তো আমাদেরই নিজেদের লাভের ব্যাপার, এটা তো এর দ্বারা তো আল্লাহর কিছু না, আমাদেরই লাভ। কাজেই রূপার হিসাবেই আপনি জাকাত দেন। 52 তল রূপা যে মূল্য, তার পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে এবং 1 বছর মতো হাতে থাকে, তাহলে আপনি তার 40 ভাগের 1 ভাগ বেতন জাকাত দিবেন। আর আপনার ব্যবসার পুঁজি 52 তল রূপা থেকে উপরে যত টাকা হবে, এই সমস্ত টাকার উপরে আপনার বছরের শেষে একবার জাকাত ফরজ হবে। আপনি দোকানদার যদি রমজান মাসে জাকাত দেন, তো এবার রমজান মাসে জাকাত দিলেন, দেওয়ার পরে আপনার কি কি আছে, ব্যবসার মধ্যে কি কি মাল আছে, এটা আপনি হিসাব করে তার মূল্য নির্ণয় করে লিখে রাখবেন যে আজকে আমি রমজান মাস গেল, শাওয়াল মাসে আজকে আমার এত টাকার পুঁজি আমার ব্যবসায় আছে, ব্যবসার মধ্যে নিয়োগ করা আছে। ঠিক 1 বছর পরে ওই টাকাটা আপনি জাকাত দিবেন। কিন্তু বছরের মাঝখানে আপনার কমবে বাড়বে ওঠানামা করবে, এজন্য আপনার ওটা হিসাব রাখতে হবে না।
আপনি বছরের প্রথমে যে টাকাটা হিসাব করেছেন যে আমার ব্যবসায় এত টাকার মাল কাটছে, ওটাই আপনি 1 বছর পরে ওটার উপর জাকাত দেবেন। জাকাত দিয়ে আবার হিসাব লিখবেন, আবার 1 বছর পরে ওটার উপর জাকাত দেবেন। আর ফসলের জাকাত 26 মণ থেকে উপরে যারা ফসল পাবেন তারা ওসর দিবেন। এক ভাই আমাকে প্রশ্ন করছে যে সরকার আমাদের থেকে ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, খাজনা নেয়, সবই নেয়, তারপরে আমরা জাকাতও দিব। তো আমি তাকে বুঝাই বলছি যে যে সরকার আপনার কাছ থেকে খাজনা, ট্যাক্স, ভ্যাট নিল, হাসরের ময়দানে শিখি আপনার বিচারের সামনে আপনার কি সে থাকবে? আপনি বলতে পারবেন যে আল্লাহ ইনি আমার খাজনা, ট্যাক্স, ভ্যাট নিচে জাকাত দেয়নি? তো কাজেই এটা আমাদের উপর জুলুম হোক, কিন্তু পরকালে যাতে আমরা বিপদগ্রস্ত না হই এই জন্য আমাদের জাকাত দেওয়া উচিত। সম্পদে কী হবে? এতে সবই ফেলে রেখে চলে যেতে হবে। কাজেই ওপারে আমাদের কোনো বিপদ না হয়, এখন সরকার যেটা করছে দিতে হবে, দেন। তারপরও আপনার যদি টাকা উদ্বৃত্ত থাকে জাকাতের পরিমাণ তা আপনি দেন এবং আল্লাহর কাছে বলেন। ওপারে কোনো বিপদ হলে সে বিপদ থেকে উদ্ধার করার কোনো ব্যবস্থা থাকবে না, এজন্য ঠগা ভালো, ঠকে যান। তো এইভাবে ওসর ফসলে যদি বৃষ্টির পানিতে, নদীর পানিতে গাছ যদি শিকড় দিয়া ফল চুষে, মাটির রস চুষে ফল দেয় এবং এই ফলের পরিমাণ যদি 26 মণ থেকে উপরে হয়, তখন ওই পুরোটা মালেরই আপনার 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এখন যদি 26 মণ পরে বাড়তি হয়, তো বাড়তিটা 5 ভাগের 1 ভাগ বাড়লে ওটা জাকাতের আওতায় আসবে। আর এর চাইতে কম যদি বাড়তি হয় তো সেটা জাকাতের হিসাবে আসবে না। আপনি 26 মণ থেকে এখন 2 মণ 1 মণ বেশি হলো, কিন্তু আপনি দেখেন যে ওটার 5 ভাগের 1 ভাগ পরিমাণে হয়েছে কিনা, যদি হয় এটা জাকাতের আওতায় আসবে। 26 মণের সাথে ওই 5 মণ 5 ভাগের 1 ভাগ যোগ হবে, আর ওর যদি কম হয় যোগ হবে না। এইভাবে আপনি মানে ভাগগুলো আপনার যে 5টা ভাগ, এটা দেখবেন যে আমার 26 মণের পরে 1 ভাগ বাড়লো না, 2 ভাগ বাড়লো, 3 ভাগ বাড়লো, বা 4 ভাগ, 5 ভাগ বাড়লে তো দ্বিগুণ হয়ে গেল। এগুলিতে আপনার 10 ভাগের 1 ভাগ জাকাত দেবেন। সব ধরনের ফসলে, ধান, গম, চাল, পেঁয়াজ, আলু, ভুট্টা, চীনাবাদাম, কলা, বেগুন, মানে যেটাই হয়, আঙ্গুর, খেজুর, সবটাই 26 মণ এই পরিমাণ হলে আপনার পুরোটার 10 ভাগের 1 ভাগ জাকাত দেবেন। আর এই ফসলটাই যদি আপনার সেচ এবং সার ঔষধ লাগে, তো এইটা আপনি দিবেন অর্ধেক, 20 ভাগের 1 ভাগ। ওসরের নেসফ, তাহলে আপনি 20 ভাগের 1 ভাগ দিবেন এইটারই, এই হিসেবেই 100 মণে 5 মণ। আর যদি ওসর হয় মানে বৃষ্টি পানিতে হয় তো 100 মণে 10 মণ। এভাবে আপনারা জাকাত আদায় করবেন, একটা ফরজ। এই বিষয়টা ভালো করে জানতে হবে এবং আদায় করতে যেহেতু এটা ফরজ, এটা সুন্নাত মুস্তাহাব না, ফরজ জিনিস। আল্লাযীনা মিন ফুরুজিহিম হাফিজুন। এরপরে আল্লাহ 5 নম্বরে বলছেন, 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। তো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তাদের স্ত্রীরা ছাড়া, দাসীরা ছাড়া, ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিশ্চয়ই এদেরকে তিরস্কার করা হবে না, এদেরকে দোষারোপ করা হবে না। স্ত্রী এবং দাসী এই দুটো জায়গায় আপনার লজ্জাস্থান ব্যবহার করার অনুমতি আছে, এছাড়া অন্য কোথাও লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। তো এই মশলাটা একটু জটিল। দাস প্রথা বা দাসী এটা এখন পৃথিবীতে নাই। ইসলামের দাস ছিল, ইসলামের বহু আগের থেকে পৃথিবীতে দাস প্রথা ছিল। মানুষেরা জোর করে মানুষ ধরে নিয়ে বিক্রি করে ফেলাইতো, সে দাস। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বিক্রি করে ফেলাইলো। এভাবে শক্তিশালীরা দুর্বলদেরকে ধরে বিক্রি করে ফেলতো, তারা দাসে পরিণত হতো। তো ইসলামের দাসদাসীর প্রথাটা হলো যে মুসলমানরা ধর্মযুদ্ধ করবে, সেই ধর্মযুদ্ধে মুসলমানদের হাতে যে সকল বন্দী হবে
বিধর্মী, এই বন্দীদের ব্যাপারে শরীয়তের 4টা বিধান আছে। এই বন্দীদেরকে হত্যা করা জায়েজ, এদেরকে টাকার বিনিময়ে মুক্ত করা জায়েজ, এদেরকে দাস দাসীতে পরিণত করা জায়েজ, এদেরকে সাধারণ ক্ষমা করা জায়েজ। এই যে ইসলামী বিধান আছে, এখান থেকে আপনি দাস দাসী লাভ করতে পারবেন। যে আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধে জিতেছেন, এখন বিধর্মীদের বন্দীরা আপনার দখলে আসছে, তারা ইচ্ছে করলে কমান্ডার বা রাষ্ট্রপতি আদেশ দিলে তাদেরকে এই 4টার যে কোনো একটা আপনি করতে পারবেন। হত্যার আদেশ হলে হত্যা করা যাবে, অর্থের বিনিময়ে মুক্ত করতে বলা তাও করা হবে, যেমন বদরের যুদ্ধে বন্দীদেরকে অর্থের বিনিময়ে মুক্ত করা হয়েছিল। দাস দাসীতে পরিণত করা যাবে, সাধারণ ক্ষমা করা যাবে। এখান থেকে দাস এবং দাসী। এখন আল্লাহ বললেন যে লজ্জাস্থানের ব্যাপারে 2টা স্থান, অর্থাৎ হলো তোমার স্ত্রীগণ এবং দাসীগণ, এই 2টা ক্ষেত্রে তাদেরকে দোষারোপ করা হবে না। এই 2টা জায়গায় তারা লজ্জাস্থান ব্যবহার করতে পারবে। এখন এই দাসীর বিষয়টা অনেক সময় এটা নিয়ে অনেকে সমালোচনাও করেন। মুসলমানরা ধর্মযুদ্ধ করে যে দাস দাসীগুলা, মানে যে দাসীরা বন্দী হলো, এদেরকে তো সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করে দেওয়া হবে। 5 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূল একা পাবেন এবং 4 ভাগ সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হবে। এই বন্টনে যারা দাসী পাবেন, এই দাসীদের বিধান হলো যে এই দাসীরা হয়তোবা তার স্বামী আছে, সে কারো স্ত্রী, কিন্তু যুদ্ধবন্দী হওয়ার সাথে সাথে স্বামীর সাথে তার বিবাহ বন্ধনটা শেষ হয়ে গেল। আমাদের ইসলামে যে আইন সেটা আমি বলছি। যখনই সে মহিলা কিন্তু তার স্বামীও আছে, কিন্তু সে যদি বন্দী হয়ে যায়, তার স্বামীর সাথে তার সম্পর্ক শেষ। তার স্বামী তালাক দিল কি দিল না ওটা প্রয়োজন নেই। এখন এই মহিলা সে যে মালিকের অধীনস্থ হলো, আল্লাহ তাআলা মালিককে সেই মহিলার সাথে যৌন সম্পর্ক স্থাপনকে বৈধ করেছেন বিভিন্ন দিক চিন্তা করে। যেহেতু এই মহিলার স্বামী নাই, এখন একটা লোকের সাথে তাকে সংযুক্ত করে দেয়, সে তার দাসী। আর সে যদি তার সাথে যৌন সম্পর্কের ক্ষমতা না রাখে, তাহলে তো তার জন্য যে যে একটা মৌলিক অধিকার, এর থেকে সে বঞ্চিত হবে। এই জন্য সে তাকে ব্যবহার করতে পারবে। ব্যবহার করার ফলে যদি সে গর্ভবতী হয়ে যায়, তখন সে আর দাসী থাকবে না, তখন সে হবে উম্মে ওলাদ। উম্মে ওলাদ মানে সন্তানের মা। তখন তাকে বিক্রি করা যাবে না, হস্তান্তর করা যাবে না, তখন সে ওই মালিকের গৃহেই চিরস্থায়ীভাবে থাকবে। আর যতক্ষণ সে গর্ভবতী না হয়, ততক্ষণ সে ইচ্ছা করলে তাকে হস্তান্তর করতে পারবে, অন্যত্র বিক্রিও করতে পারবে, অথবা সে ইচ্ছা করলে অন্য কারো কাছে তাকে বিবাহ দিতে পারবে। কিন্তু নিজের দাসী যদি কারো কাছে বিবাহ দিয়ে দেয়, তারপর ওই দাসীর উপরে সেই মালিকের আর কোনো অধিকার থাকবে না, মালিকের জন্য সে মুহররম হয়ে গেল। তো এই আইনটা ইসলামে রাখা হয়েছে বিভিন্ন দিক চিন্তা করে। তো এই জন্য আল্লাহ বলেন যে 2টা স্থান, একটা হল স্ত্রী এবং দাসী। এবং এই দাসী আল্লাহ রসুলের ছিল। মারিয়া কিপ্তিয়া আল্লাহ রসুলের দাসী, তার পেটে ইব্রাহিম, আল্লাহ রসুলের যে সর্বশেষ পুত্র ইব্রাহিম, এই 8ম হিজরিতে জন্মগ্রহণ করেছিল। 10ম হিজরিতে ইব্রাহিম মারা গেছেন। এই কিন্তু এই মারিয়া কিপ্তিয়া দাসীর পেটে জন্মগ্রহণ করছিলেন। তারপরে আল্লাহ রসুল ইহুদি বনু কুরাইজা যখন আত্মসমর্পণ করেছে, তাদের থেকে একটা দাসী আল্লাহ রসুল গ্রহণ করেছিলেন। সেই দাসীর নাম হচ্ছে রায়হানা বিনতে আমর। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রী এবং তাদের ন্যায়সঙ্গত দাসী, তাদেরকে তিরস্কার করা হবে না, দোষারোপ করা হবে না। তো এই সারা অন্য কোনো অবস্থায় বীর্যপাত ঘটানো, এটা সম্পূর্ণ হারাম। স্ত্রীর দাসী, এর বাইরে কোনো পন্থাই বীর্যপাত করা যাবে না। এক কথা, হস্তমৈথুন, পুরুষ মৈথুন, নারী নারীতে বিবাহ, এইসব কোনো পন্থাই আর বৈধ রাখা হয় নাই, শুধু বিবাহ স্ত্রী এবং দাসী ছাড়া, এছাড়া অন্য কোনো পন্থা বৈধ নয়। আল্লাহ বলেন
ফামান্নেব তাকা ওরা যালিকা ফাউলাইকুমুল আদুন, অতঃপর যারা এর বাইরে কিছু অনুসন্ধান করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। যে আইন আল্লাহ বললেন এর বাইরে যদি কেউ অনুসন্ধান করে, কেউ পুরুষ মৈথুন করে, তাফখিজ করে, হস্তমৈথুন করে, এগুলি সবই আল্লাহ তাআলা বলছেন এগুলো অবৈধ এবং তারা সীমা লঙ্ঘনকারী হবে। এর কোনোটাই এভাবে করা যাবে না। কারো বিবাহ করার ক্ষমতা না থাকলে, তার যদি উত্তেজনা থাকে, সে রোজা রেখে উত্তেজনা প্রশমন করবে, কিন্তু অন্য কোনো পন্থা অবলম্বন করতে তাকে অনুমতি দেওয়া হয়নি। আল্লাযীন উমলি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে একটা জিনিস, একজন পুরুষ সে ইচ্ছা করলে দাসী কিনেও আনতে পারে, যুদ্ধে পাবে তাও পেতে পারে, এবং যেখানে দাসী বিক্রি হয়, যে সমস্ত হাটে মানুষ বিক্রি করে হাট, সেখান থেকে পুরুষরা ইচ্ছা করলে দাসী কিনেও আনতে পারবে, এবং কেনা দাসীও তার জন্য বৈধ হবে। কিন্তু কোনো ধনী মহিলা সে একটা পুরুষ দাস কিনে তাকে ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু শরীয়তে নাই। এই যে এখানে আয়াতি এটা বলে ফাইন্নাহুম, ফাইন্নাহুম গায়রু মালুমিন। এই হুম মানে পুরুষ, নারীদের অধিকার নাই যে সে একটা পুরুষ দাস কিনে এনে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে, এটা নারীদের অনুমতি নাই। যেহেতু এখানে দেখেন অমানেবতা করা ফাউলকা হুম, এই যে এখানেও হুম, আর ফাইন্না হুম, ওখানেও হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এটা হলো সর্বনাম পুরুষের, আর হিয়া হুমা হুন্না এটা সর্বনাম নারীর। কিন্তু এই জন্য নারীর অধিকার নাই যে সে সম্পদশালী হলেও সে একটা দাস কিনে এনে তার সাথে যৌন সম্পর্ক সৃষ্টি করবে, এটা নারীর জন্য অধিকার আল্লাহ দেন নেই। আল্লাহ বলেন আল্লাযীনা উমলি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানাত এবং ওয়াদা রক্ষা করে। আমানাত, আমরা যে এই রোজা নামাজ আমরা আদায় করছি, হজ জাকাত, এগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আমানত। আপনি যদি যথাযথভাবে নামাজ আদায় করেন তো প্রাপকের কাছে আপনি আপনার আমানত সুপর্দ করলেন। কি কথা বুঝছেন কি না? নামাজ আহাদে, এই যে আছে আমানাত, ও আহাদের কথা বলছি, আমানাত, নামাজ সালাত, এটা আমাদের আমানাত। এই সালাতকে যদি আমরা সঠিকভাবে আদায় করি তো প্রাপক হলো আল্লাহ, এই মালিকের কাছে আমরা আমানত সুপর্দ করলাম। কথা বুঝতে পারছেন? রোজা এটা আমাদের উপরে আমানত, আমরা যদি সঠিকভাবে এই রোজা পালন করি তাহলে আমরা মালিকের কাছে এই আমানত পৌঁছিয়ে দিলাম। হজ আমাদের উপরে আমানত, আমরা যদি সঠিকভাবে হজ পালন করি তাহলে আমরা এই আমানত মালিকের কাছে আমরা পৌঁছিয়ে দিলাম। এটা হলো মালিকের এবং বান্দার আমানত। এরপরে আরও আছে মানুষের আমানত, মানুষের কাছে, সেটাকেও আপনি রক্ষা করবেন। এই মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ব্যাপারে অনেক ধন সম্পদ জ্ঞানীদের কাছে এবং যারা বিশ্বস্ত তাদের কাছে মানুষ আমানত রাখে, সেগুলো আমানত। সে আমানতকেও তার প্রাপকদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমানত একটা ব্যাপক কথা। এই কোরআন এটা আমাদের আলেমদের, ওলামাদের কাছে আমানত। এটা ছিল রাসূলের কাছে, নবীদের কাছে, তানরা চলে যাওয়ার পরে এটা আলেমদের কাছে আমানত। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রসুল হাদিসেও বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, নবীদের পরে আমি আমার বাছাইকৃত একদল বান্দাকে আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। এটা কোরআনের আয়াত। আর আল্লাহ হাদিসও বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসগুলির বৈশিষ্ট্য এরকম হবে যে কোরআনে যা বলা আছে হাদিসেও ঠিক ওই ধরনের কথা বলা আছে, কিন্তু বিপরীত হইলে সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু কোরআনের সামনে তার মোকাবেলায় অন্য কিছু এটা দাঁড় করানো যাবে না। তাহলে আমানতের বিষয়টা এখন আপনি বুঝে নেন যে এই কোরআন কিন্তু আমাদের কাছে আমানত। এই কোরআন পৌঁছিয়ে দিতে হবে, আপনারা সবাই প্রাপক, আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই যে আমানত পৌঁছাতে হবে, এই কোরআন আমাদের কাছে আমানত।
এবং এই কোরআনের প্রত্যেকটা আয়াত মানুষকে পৌঁছায় দিতে হবে, এটা ফরজ। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, বাল্লিগ আপনি প্রচার করুন। এই গতকালকেও এক ভাই আমার সাথে অনেক তর্ক করেছেন তাবলিগ জামাত সম্পর্কে আমার পরামর্শ দেওয়ার কারণে। মানুষ মাত্র তারা ইচ্ছে করলে তর্ক করতে পারেন বা সে মতামত গ্রহণ করতে পারেন না, এটা তার ইখতিয়ার। কিন্তু আমার পরামর্শ যেটা আমি এই জন্য দিচ্ছি যে আল্লাহর কাছে যেন আমি দায়ী না হই। আমি বলেছি যে আপনারা সবচাইতে সহজে পুরা কোরআনটা সমাজে পৌঁছে দিতে পারেন, কেন আপনারা এমন একটা কর্মসূচি আপনাদের আছে যে সারা দেশে আপনারা একই সঙ্গে হাজার হাজার বা তার চাইতেও বেশি লোক আপনারা বিভিন্ন দলে দলে পাঠাচ্ছেন। তো এদেরকে যদি আপনারা এক পারা কোরআনের দায়িত্ব দিয়ে পাঠান যে এই 40 দিনের জন্য আপনারা এই দলটা চিল্লে বের হলেন, এই আপনার এক পারা কোরআন মানুষকে আপনারা পৌঁছে দেবেন, যেটা খুব সহজ হয় না বলেন? কিন্তু এই পরামর্শ দেওয়া তারা যদি আমাকে ভুল মনে করেন করতে পারেন, কিন্তু আমার দায়িত্ব এটা তাদেরকে বুঝিয়ে বলা। ইচ্ছা করলে আপনারা খুব সহজেই এটা করতে পারেন। তাবলীগ করা তো ফরজ। কোরআন পাক আল্লাহ বলছেন ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, ইম্পারেটিভ সেন্টেন্স, আমরের সিগা। হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজেল হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে, এইটা আপনি তাবলীগ করেন, এটা প্রচার করেন, ফরজ। এবং পরে আয়াতে বলে ওয়াইল্লাম তাফাল, যদি না করেন, অর্থাৎ কোনো একটা আয়াতও যদি আপনি প্রচার করতে বাকি রাখেন, ফামা বাল্লাগ তার রেসালাতাহু, তাহলে আপনি আল্লাহর রেসালাত প্রচার করলেন না, এটা আপনার থেকে গ্রহণ করা হবে না। নামাজে আহকাম আরকান 13 ফরজ, আপনি যদি 12টা আদায় করেন তো কি গ্রহণ করা হবে? দেখেন বিষয়টা, নামাজে আহকাম আরকান 13 ফরজ, আপনি যদি 12টা আদায় করেন, একটা বাদ দেন, গ্রহণ করা হবে? তো কোরআনের প্রচারটা ঠিক ওভাবেই আল্লাহ বলেছেন যে পুরো কোরআন প্রচার করতে হবে। যদি একটা আয়াত প্রচার করতে বাকি থাকে, এটা গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ গ্রহণ করবেন না। কাজে এটা আমাদের কাছে আমানত, আমরা যারা আলেম সমাজ, এটা আমাদের কাছে আমানত। এটাও বুঝতে হবে যে এই আমানত আমরা প্রাপকদের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দেব। এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আপনার কাছে যদি স্বর্ণ আমানত রাখা হয়, তা আপনি স্বর্ণের পরিবর্তে নিম্নমানের কিছু ফেরত দিবেন না, স্বর্ণই দিবেন। কাজে এই কোরআন আমাদের কাছে আমানত, আপনাদেরকে আমরা এই কোরআন সঠিকভাবে পৌঁছে দেব এবং এই কোরআনের ব্যাখ্যায় আমাদের আল্লাহ রসুলের সাহায্য, তার হাদিস এবং তার মতামত, এগুলি আমরা আপনাদেরকে পেশ করব। কিন্তু 1 নম্বর হলো কোরআন। এই কোরআনকে সঠিকভাবে পৌঁছে দিতে, এটা আমানত আপনার কাছে স্বর্ণ আমানত রাখা হয়েছে, যদি স্বর্ণ না দিয়া রূপা তামা অন্য কিছু দেন থেকে আমানত আদায় হবে? কাজে এই জন্য সঠিক কোরআনের কথা এটা মানুষকে বলতে হবে। আর কোরআনের কথা কখনোই আল্লাহ রসুলের সাহায্য ছাড়া এটার কমপ্লিটার ব্যাখ্যা কোনো আলেম এটা দিতে পারবে না। এখানে রাসূলের সাহায্য অবশ্যই প্রয়োজন হবে। তিনি ওস্তাদ, তিনি শিক্ষক, তিনি এই কোরআনের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আল্লাহ তাকে পাঠিয়েছেন। কাজে শিক্ষক ছাড়া যদি লেখাপড়া করা সম্ভব হইতো, তাহলে আপনারা পৃথিবীতে যত প্রতিষ্ঠান দেখেন, বিনা শিক্ষকে কোনো প্রতিষ্ঠান আছে? যে শিক্ষক নাই প্রতিষ্ঠান, তাহলে পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা যদি শিক্ষক প্রয়োজন হয়, তা আল কোরআনের জন্য কেন শিক্ষকের প্রয়োজন হবে? আপনি আল কোরআন নিজে নিজে তর্জমা করলে তো আপনি ভুল করবেন। কাজে এখানে রাসূলের সহযোগিতা আপনাকে নিতে হবে। এবং আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হে রাসূল আপনাকে এখন আমি এটা পড়ায় দিলাম, আপনার অন্তরে আমি বসিয়ে দিলাম, এটা আপনি ভুলবেন না, কিন্তু পরবর্তীতে এটার বয়ান ব্যাখ্যা আমার উপরে আসে দায়িত্ব, আমি এটা ব্যাখ্যাটা আপনাকে দিব। এটা আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে সূরা কিয়ামতের মধ্যে দেখেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ব্যাখ্যা বা তার বয়ান ছাড়া কিন্তু সঠিকভাবে কোরআনের কেউ অর্থ করতে পারবেন না। কেউ কেউ বলেন কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, তাহলে কোরআনে 5 ওয়াক্ত নামাজ নাই, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কেন? এই জন্য পড়ে যে আল্লাহ বলছেন তুমি রাসূলের আনুগত্য করো। কাজে রাসূল যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটা সারা পৃথিবীর মানুষ
সেই থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ স্বীকার করছে। তা আবার আপনি বলেন কোরআনে নামাজ নাই। কোরআন কি আপনার মত আল্লাহ নাজেল করবেন? আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে আপনি কি কোরআন পাবেন? আল্লাহ যেভাবে নাজেল করছেন সেভাবে আপনি বোঝার চেষ্টা করেন, আপনার মতো কোরআন হবে এটা চিন্তা আপনি করেন না। কাজে রাসূলের আনুগত্য করতে আল্লাহ কোরআন পাকে 19 বার বলছে আতিউল্লাহ আতিউর রাসূলা। কাজে রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষ জয়যুক্ত হবে না। এবং এই রাসূলের আনুগত্যটা এত বড় কঠিন যে আল্লাহ বলছেন মাইয়ুতের রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আমরা কেমনে করবো? আমরা কি আল্লাহকে দেখি? তিনি কি আমাদের সাথে কথা বলেন? কেমনে করব? আল্লাহ বলছেন ভয় নাই, মাইয়ুতের রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। এই জন্য রাসূলের আনুগত্য এটা কিন্তু অতি জরুরি। এবং আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আমাকে এক ভাই মোবাইল করে বললেন যে আমি মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে ঢুকছি, তো দেখলাম যে অন্তত 1 মাইল লম্বা হবে লাইব্রেরি, সব কেতাবে বোঝায়। এখন বলেন 1 মাইল লম্বা যদি একটা লাইব্রেরি কেতাবে বোঝাই হয়, এইটা কি একটা মানুষ পড়ে শুনে কিছু আয়ত্ত করতে পারবে? তাহলে এই যে জ্ঞান ভান্ডার পৃথিবী, আমি এটাকে অস্বীকার করি না, কিন্তু আমি যেটা বুঝেছি সেটা আপনাকে বলছি। যে ইঞ্জিনিয়ার যে কারখানা একটা গাড়ি আবিষ্কার করে, সে বলে দেয় যে এটার লোড কত, 5 টন 10 টন, এটা লিখে দেয় না গাড়িতে যে এটার এই লোড। তো এখন যে ইঞ্জিনের আবিষ্কারক, যে গাড়ির আবিষ্কারক, যে বড় বড় ইঞ্জিন আবিষ্কার করে, সে ইঞ্জিনের লোড কত লোড সে বহন করতে পারবে এটা কিন্তু উনি বলে দেন। তো আমাদের এই মেশিনটা কে তৈরি করছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এইটার লোড ক্যাপাসিটি তিনি আমাদেরকে দিয়েছেন, যে এটার ক্যাপাসিটি হলো এই কোরআন শরীফ, এইটা তোমার ক্যাপাসিটি, এর বাইরে তোমার ক্যাপাসিটি নাই। তুমি এই কোরআনকে যদি ধারণ করো তো সারা জীবন তুমি এর পিছিয়ে লেগে থাকো। কোরআন এবং এইটার বাস্তব রূপায়ণ হলো রাসূলের জীবনী। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, কোরআন এবং রাসূলের জীবনী এই দুইটা জিনিস আপনারা পড়েন, আপনারা জান্নাতে যাওয়ার রাস্তা পাবেন। এখন পেন্টাগনের বারিন্দা 17 মাইল, আমেরিকার 17 মাইল বারান্দা পেন্টাগনের, আর আমাদের মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরি 1 মাইল লম্বা, সব কেতাবে ভরা। আপনি কোনটা পড়বেন? কাজেই আপনার আমার যে ইঞ্জিনিয়ার যে আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদের ক্যাপাসিটি লোড কত সরতে পারবে এটা বলে দিয়েছে, এই এর বাইরে না, এর বাইরে না, এইটাই তোমাদের যে নাফ, এটা যথেষ্ট। কাজে এই কোরআন, এটার মধ্যে তুমি থাকো, তোমার জীবনের সময়টা এটার মধ্যেই তুমি ব্যয় করো, এবং রাসূলের জীবনীকে তুমি এর সাথে সাথে ফলো করো। তার কারণ কোরআনে যা বলা হয়েছে এর বাস্তব রূপ হচ্ছে আল্লাহ রসুলের জীবন। এটা হচ্ছে কথা, এবং আল্লাহ রসুলের জীবন হচ্ছে এটার কাজ। কাজে এই দুইটা জিনিস একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট। আমি জ্ঞান ভান্ডারকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের যেটা ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি কিন্তু এই পর্যন্ত। কিন্তু যারা বড় বড় জ্ঞানী পণ্ডিত, তাদের অনেক জ্ঞান আছে, কিন্তু কোরআন সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এটা তো আমরা পড়ি নাই, এটা আমরা বুঝি না, এটার জ্ঞান আমাদের নাই, আমরা জেনারেল শিক্ষিত, এটাই কিন্তু অনেকে জবাব দিয়ে থাকেন। তো এই জবাব দিলে, আপনি জবাব দিলেন, কিন্তু এটা কি আল্লাহর দরবারে আপনার জন্য যথেষ্ট হবে? যে আপনি ইংরেজি শিখছেন, অন্য অন্য ভাষা শিখতে পারেন, আপনি কত জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে কোরআন শিক্ষাটা কি তার সাথে কঠিন ছিল? এই কোরআন আমরা না শেখার কারণে আজকের সমাজে এত বিভ্রান্তি, সমাজে এত গণ্ডগোল, ইখতিলাফ, মতভেদ, একমাত্র কোরআন থেকে দূরে সরার কারণে। কাজেই আপনাদেরকে আমি আবার বলছি যে আপনারা সবাই জীবনে যে সময়টুকু আছে এইটুকু কোরআনের মধ্যে এবং রাসূলের জীবনের মধ্যে আপনারা ব্যয় করেন, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি পাবেন, ক্লিয়ার পাবেন। কে কী করলো দুনিয়া এটা আপনার দেখার দরকার নাই। আপনি আপনার দেখেন যে আপনি জান্নাতে যাবেন কোন পথে, কোন রাস্তায়, আপনার রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, আপনি ফাঁকে 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 ওদিক চলে যান। আপনি সারা দুনিয়ার জঞ্জাল আপনি দূর করতে পারবেন না। নদীতে কচুরিতে ভরা, এখন সমস্ত নদীর কচুরি সাফ করা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব যে কোনখানে পানির স্রোত ফাঁকা আছে, ও ফাঁকা ফাঁকায় আপনার নৌকাটা নিয়ে পার হয়ে যান।
কাজে জীবনটা ওই রকমই যে আপনি ফাঁকে ফাঁকে চলে যান, আর সম্ভব হলে আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যতটা সম্ভব ততটা দায়িত্ব পালন করেন। কাজে এই জন্য অনেক কিছু পড়লে আপনি কিছু আয়ত্ত করতে পারবেন না। আমি তো পারছি না, আমার তো মনে হয় যে আমি এই 2টা দিনের এর যতখানি আয়ত্ত করা দরকার এটা আমিই পারছি না, সব আমারও ঘাটতি আছে এর মধ্যে। আমি যদি একটা জিনিস না দেখি না পড়ি তা আমি পারছি না এটা আয়ত্ত করতে। কাজে এই জন্য আপনারা কোরআন এবং রাসূলের জীবনী এর মধ্যে জীবনকে সংক্ষেপ করেন, এটা আমার অনুরোধ। আল্লাযিম আমানাতিম, তাহলে আমানাত, এই কোরআন আমাদের কাছে আমানাত। এই আমানাত আল্লাহ তাআলা আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করার পরে এই আমানত আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের উপরে উপস্থাপন করেছিলেন। সূরা আহজাবে আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয়ই আমি উপস্থাপন করেছিলাম আমানাত, এই আসমানি কিতাব, এই আমানাত আলাস সামাওয়াতে আকাশ সমূহের উপরে, ওয়াল আরদে পৃথিবী সমূহের উপরে, ওয়াল জিবালে পাহাড়ের উপরে, ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা এটা গ্রহণ করতে অস্বীকার করলো, ও আশফাকনা মিনহা, এবং তারা ভীত হয়ে গেল। তাহলে 6 দিনে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে আমানত তাদের কাছে উপস্থাপন করেছেন, তারা এটা গ্রহণ করতে অস্বীকার করছে, ভীত হয়ে গেছে। এরপর আবার ও হামালাল ইনসান, মানুষ এটাকে বহন করলো। ও বাবা, মানুষের কত ক্ষমতা, কত শক্তি! এই মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে। আদমকে সৃষ্টি করেছে আল্লাহ 120 বছর বসে। যেহেতু ওরা আকাশ পৃথিবী 6 দিনের সৃষ্টি, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললে হয়ে যায়, কিন্তু আমরা মানুষ, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমরা যাতে একটা জিনিস বুঝবো, সে আমাদের বুঝের জন্যই কিন্তু আল্লাহ তাআলা এই সময় নিয়ে এই কাজগুলো করছেন। আর যদি কুন ফায়াকুন হয় তো আমরা কিছু বুঝবো না। তাহলে আকাশ পৃথিবী যখন এটা অস্বীকার করলো, তারপর আল্লাহ আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। আদমের জন্য যে মাটিটা নেওয়া হলো সারা পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে, সেই মাটির উপরে তিনি 40 বছর বৃষ্টি বর্ষালেন। দ্বিতীয় 40 বছর মাটিটাকে শুকালেন। তৃতীয় 40 বছর সেই মাটিটাকে সব ধরনের পানি দ্বারা মেজে মেজে গাড়া কাদায় পরিণত করলেন। হামায়ম মাসনুন হলো প্রথম 40 বছর, সলসালেন কাল ফাক্কার হলো দ্বিতীয় 40 বছর, তিনেন লাজেব এটা হলো তৃতীয় 40 বছর। 3টে স্তর। হামায়ম মাসনুন দুর্গন্ধময় কাদা প্রথম 40 বছর, সলসালেন কাল ফাক্কার কুমারের শুকনো মাটি, ঠনঠনে ঝনঝনে মাটি, এটা দ্বিতীয় 40 বছর। তিনেন লাজেব এটা তৃতীয় 40 বছর। এই 120 বছর বসে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদমের সামনে এই আমানতটা একটা ভারী বস্তুর মতো তার সামনে রেখেছেন। আদম নিজেই সেটার কাছে গেলেন, যে ধরলেন, ধরে উঁচু করে হাঁটু পর্যন্ত তুললেন, তুলে বলেন, হ্যাঁ এটা আমি আরও তুলতে পারি যদি আল্লাহ বলেন। তা আল্লাহ বলেন তোলো। তখন দ্বিতীয়বার ওই ভারী আমানতটা কোমর পর্যন্ত তুললেন, তুলে রেখে দিলেন এবং বললেন যে আল্লাহ বললে এটাকে আমি আরও তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। এবার আল্লাহ ওই আদম আলাইহিস সালাম এই আমানতটা তুলে কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পরে যখন তিনি নামাতে চাইলেন, যেটা নিচে রেখে দেবেন, তখন আল্লাহ মানা করলেন যে এটা তুমি নামাতে পারবে না, এটা তোমার ঘাড়ে থাকবে। এই আমানত তোমার ঘাড়ে। হামাল আল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই সে ছিল নিজের উপরে অত্যাচারী এবং তার ছিল জ্ঞানের অভাব। যে এই আমানত বহন করলে যে কত কষ্ট হবে এটা সে তাৎক্ষণিকভাবে বুঝতে পারে নাই, যে এটা কত কষ্টের বিষয়। এই জন্য আল্লাহ বলছেন সে নিজের উপরে জুলুম করেছে এবং অজ্ঞতার পরিচয় দিয়েছে। যে এই আমানত কত বড় ভারী জিনিস, ওরা না করছে খালাস, তোমরাও না করো খালাস। আল্লাহ কি করতে হবে সেটা আল্লাহ বুঝবেন, কিন্তু তোমরা যখন দায়িত্ব নিয়েই নিলে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, যাও। তো এইভাবে এই আমানত আমরা মানুষেরা, আদম জাতি আমানত গ্রহণ করেছেন। এখন যেন আপনি মনে করেন না যে আদম গ্রহণ করছে তাতে আমাদের কি, আদম ভুল করছে, হাওয়া ভুল করছে, এজন্য আমরা ভোগবো কেন? এটা আপনি বলতেই পারেন। আসলেই ঠিক আছে, কারো বোঝা কেউ বহন করবে না।
যার বোঝা সেই বহন করবে। আমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তান বের করলেন, তার পিঠ থেকে তার সন্তান, তার পিঠ থেকে তার সন্তান। সূরা আরাফে যেটা আছে যে আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণীয় ঘটনা, আপনার রব আদম সন্তানদের পিঠ থেকে আদম সন্তানদেরকে বের করলেন, তারপরে তাদের উপরে সাক্ষী রাখলেন আলাস্তু বিরাব্বিকুম বলে, কালু বালা, আমরা সবাই সাক্ষী দিলাম। এটা খুব দীর্ঘ কথা, সংক্ষিপ্ত সময় আমি বলছি, কিন্তু আমারও কষ্ট হয়, আপনাদেরও বুঝতে কষ্ট হয়। আল্লাহ তাআলা আদম রাসূলের পিঠ থেকে তার 120 জোড়া সন্তান বের করছেন, তাদের পিঠ থেকে তাদের সন্তান, তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলিকে তার পিতার পিঠ থেকেই বের করা হয়েছে। বের করে সবাইকে সামনে রেখে আল্লাহ একটাই প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা হচ্ছে কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে যে স্বীকৃতিটা আদম একা দিয়েছিলেন, যে বোঝাটা একা গ্রহণ করেছিলেন, এবার কিন্তু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে আমাদের প্রত্যেকের থেকে আল্লাহ সাক্ষী নিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু সবাই বললাম যে কালু বালা। তাহলে এই বোঝাটা আর আদমের একার উপরে থাকলো না। এখন আপনি বলতে পারবেন না যে আদমের পাপের জন্য আমরা ভুগি, আমরা এটা আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে আমরা এটা স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি। এরপরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দিয়েছেন, আমরা মৃত্যু অবস্থায় বরজাকে ছিলাম পর্দার আড়ালে জগতে, সেখান থেকে আমরা এখন দুনিয়াতে আসতেছি। সেই আদমের পিঠ থেকে বের হইয়া, আদম সন্তানদের পিঠ থেকে বের হইয়া আল্লাহর সামনে সাক্ষী দেওয়ার পরে এতকাল পর্যন্ত আমরা ঘুমন্ত ছিলাম কোথায়? এটার নাম বরজাক, পর্দার আড়ালে জগৎ। যেভাবে আমরা মৃত্যুর পরে আবার হাসরের ময়দানে পুনরুত্থান পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকব বরজাক, এই বরজাকে আমরা থাকবো হয়তো ইল্লিনে অথবা সিজিনে। এটা বরজাক, পর্দার আড়ালে জগৎ। এই জগৎ সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা আমরা দিতে পারবো না, দিতে গেলে তা ভুল হবে। তাহলে এখন দেখেন আল্লাহ এখানে কি বলছেন, আমানাতকে ও আহাদিম এবং তাদের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিটা হলো আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা হচ্ছে আল্লাহর সাথে প্রতিশ্রুতি আমাদের। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন যে আমি তোমাদের রব নই কি? আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের। এটা হলো প্রতিশ্রুতি, ওয়াদা। আর আসমানি কথা বলছে আমানত। তো এই আমানত এবং ওয়াদাকে যারা রক্ষা করে, তো আমানত এবং ওয়াদাকে যারা রক্ষা করে, এবং শেষে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম হাফিজুন, এবং নামাজের প্রতি যারা যত্নবান হয়। উপরে বলছে নামাজ নম্রতার সহিত পড়তে হবে, এই আয়াতে বললেন নামাজের প্রতি যারা যত্নবান। আপনি কোথায় জুমা পড়বেন, কোথায় আসর পড়বেন, কোথায় মাগরিব পড়বেন, হিসাব করে আপনি চলাফেরা করবেন। বাজারে বের হলে এখন বাসায় বসে কি নামাজ পড়ে বের হবেন, না আপনি কোনখানে নামাজটা কোন মসজিদে পড়তে পারবেন, এরকম একটা হিসাব নিকাশ নিয়ে বাসার থেকে বের হবেন। মনে করেন যে আমি বাজারে বের হচ্ছি, তো উজুটা করে নেই, অমুক মসজিদের নামাজটা পড়ে আমি বাজার করব। এভাবে একটা হেফাজত। আল্লাহ রসুল বলছেন যে মসজিদ থেকে বেরিয়ে আসার পরে তার অন্তরটা যেন মসজিদেই লটকানো থাকে, যে আমি আবার কখন ওই ঘরে প্রবেশ করব। কাজে এটার নাম হচ্ছে যারা হেফাজত করে নামাজকে। এই গুণগুলি যাদের থাকবে উলাইকুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, এবং তারা সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা অনন্তকাল থাকবে। তাহলে এখন পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ এই কথাগুলি আমাদেরকে বললেন যে এগুলি তোমরা অর্জন করো, তোমরা পরীক্ষায় পাশ করবে এবং জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমরা স্থান লাভ করবে। আমরা 11 নম্বর পর্যন্ত চলে আসলাম ইনশাল্লাহ। এখন সালাত হবে, যারা সুন্নাত পড়েন তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।